মর্নিং। বাবা গুড মর্নিং বলো। বাচ্চা হলো 8:25, তো 8:30 মধ্যে ঢুকতে হবে স্কুলে। এই আর একটুই বাকি আছে, তাই এখন ভিডিওটা অন করলাম। এতক্ষণ মানে অনেক জোরে জোরে হাঁটতে হাঁটতে আসলাম, আর এই জায়গাটা যে ছায়া, ওই জন্য এই জায়গাটাতেই মোবাইলটা অন করলাম। এই জায়গাটা বেশ ভালো লাগে না বলো, যে গাছপালাগুলো দেখতেও ভালো লাগে। ব্যাগ এত ভারী, আমারই পিঠ ব্যথা হয়ে গেল ব্যাগ নিতে নিতে। ওকে কি দিব, ও বলে ওকে দিতে বলে আমাকে দাও ব্যাগ। এত ভারী ব্যাগ, তাও 2-3-4টা বই তো দিই নেই, মানে দুটা বুক 2টা কপি, 4টা আনি নি। চলো দিয়ে আসি, সামনেই আছে। ব্যাগটা রেখে আয়ানকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে বাইরে একটু কথাবার্তা বললাম। 2-1জন ছিল, ওদের সঙ্গে একটু কথা বলে তারপরে এখানে এসে আমি একটু বসলাম। এই জায়গাটা দিয়েই যাই যেখানে মোবাইলটা অন করেছিলাম ওখানেই। তো এই যে এই গোল পার্কটা আছে, এই গোল জায়গাটা না, এখানে সবাই একটু বিশ্রাম নেয়। এখানে এত গাছ, এত মানে ছায়া থাকে না, এই জায়গাটা সবসময় ছায়া থাকে। আর যদি হাওয়া নাও থাকে তবু এই জায়গাটা ঠান্ডা থাকে, তাই সবাই এখানে একটু বিশ্রাম নেয়। আর এখানে ফুচকার দোকান থাকে, আখের জুস থাকে, তো এই সেই জন্য এই জায়গাটাতে ভিড়ও থাকে সবসময়। এখন তো সকাল সকাল, তাই একটু ফাঁকা, তাই আমিও একটু বসলাম এখানে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে কথা বলেছিলাম, কিন্তু সাউন্ডটা যেন কেমন মানে অ্যাডজাস্ট হচ্ছিল না, তাই মিউট করে তারপর ভয়েস দিচ্ছি। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। আমি বেশ কিছুক্ষণ বসলাম, বসে আর সবাই যাচ্ছিলো এদিক থেকে ওদিক থেকে, সবাই মানে জিজ্ঞেস করছিল কী ব্যাপার সকাল সকাল এখানে। তো কত আর মানে বলবো যে স্কুলে আসি, তারপর উঠে চলে এলাম। আর ঘরে এসে এই সবজিটা করলাম, ওর বাবার জন্য খাওয়া দিতে হবে। ডিমে ভাত করেছিল আর ডাল হয়েছে, এই সবজিটা করলাম, সব সবজি দিয়ে একটু করে ওর বাবার জন্য ভাত পাঠিয়েছি। আবির যাবে স্কুলে, ওকে খাইয়ে দিলাম, দিয়ে ওর বাবার জন্য টিফিন দিয়ে দিলাম। ও চলে যাচ্ছে, টিফিন দিয়ে চলে যাবে স্কুলে। আর আজকে ওকে বলেছি স্কুলে মানে দোকান থেকেই পরোটা নিয়ে যেতে, কারণ ও আগেই বলেছে স্কুল যাবে না, তাই আমি টিফিন করিনি। পরে আবার বলছে স্কুলে যাবে, তো এত শর্ট টাইমের মধ্যে টিফিন করা সম্ভব না, রুটিই নিয়ে যায়। তাই পরে বললাম দোকান থেকে ওর বাবাকে ফোন করে দিলাম যে একটু কম তেল দিয়ে পরোটা করে রাখতে, মানে ও নিয়ে যাবে। তো তাই করেছিল। তারপর মানে একটু সকালের এই যে এই কাজগুলো, ওর বাবার টিফিন দেওয়া, ওকে স্কুলে পাঠানো, ঘরের মানে সকালের টিফিনটা হয়ে গেলে তারপর একটু স্বস্তি, তারপর একটু বিশ্রাম নেওয়া যায়। তা এখানে আমি ভাই বেল শরবত করছিল দাদা দেওয়ার জন্য, দাদা কাজ করছিল বাইরে, দাদাকে দেওয়ার জন্য। তো বেলটা যে মানে ভেতরের যে বেলটা হয় সেটা আমি খেতে একদম ভালোবাসি না, ওই বেলের যে বীজটা থাকে আঠাটা, ওটা একদম ভালোবাসি না। তো দিভাই যা এই মালাইটা, বেলের মালাইটা, দিভাই বললো তাহলে এটা মালাইটার থেকে বেলটা খেয়ে নাও। পরে ওই যে মালাইটা নিয়ে একটু রেস্ট করতেও বসলাম, ফ্যানটা দিয়ে, আর বেলটা খাচ্ছি। আমাদের গাছের বেল মিষ্টি, কিন্তু ভীষণ মিষ্টি। আমার মতো কে কে ভালোবাসো বলো তো এভাবে বেল খেতে? যাকে দেখো, এই যে কাজগুলো করে সকাল থেকে একটু হুড়মুড় করে করতে হয় কাজগুলো করে, তারপরে এই যে একটুখানি বিশ্রাম নিচ্ছি, এই বিশ্রামটা কিন্তু নিয়ে নিতে হচ্ছে, মানে বের করে নিতে হয়েছে সময়টা, কারণ কাজ কিন্তু এখনও অনেক পড়ে আছে। সবজি কাটা আছে, বেসিনে বাসন আছে, কিছু কাপড়ও কাচার আছে, অনেক কাজ আছে। তারপরেও কিন্তু এই একটু সময় বের করে আমি এটা মানে দিভাই দিল, আমি একটু বসে বসে খাচ্ছি। এই এতটুকু এই যদি আমি না বসি ওই কাজগুলো করি, তারপর আবার আমাকে দৌড়াতে হবে আয়ানকে আনতে, রেস্ট কিন্তু আমার একটুও হবে না, আবার এসে রান্নাঘরের কাজ করতে হবে। তাই মানে যত কাজই থাকুক না কেন, নিজের রেস্টটা একটু নিজেকেই করে নিতে হবে। কারণ মানে আমরা যে আমাদের বাড়ির কথাই বলছি, বাকি অন্য কারো বাড়ির কথা বলছি না, যে ওরা যে কাজে ব্যস্ত থাকে না, মানে আমাদের বাড়ির ছেলেরা, ওরা নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকে। কখনো আমাকে তো কখনো বলে না, যদিও
যে একটু বলবেও না যে একটু রেস্ট নিয়ে কাজ করো কিংবা নিজের খেয়াল রেখো, জল খেও, বলবে না। এই জিনিসগুলো কখনোই বলে না। কিন্তু প্রতিটা মানে আমি বলবো যে প্রতিটা ছেলেকেই না, মানে যারা বিয়ে করে, যারা বিবাহিত, বউয়ের প্রতি এই এতটুকু যত্ন নেওয়া দরকার, একটু খেয়াল রাখা দরকার যে একটু নিজের খেয়াল রেখো, একটু দেখে শুনে কাজ করো, একটু জল খেও, যেহেতু এতটা গরম, তা একটু প্রয়োজন। আমি যেমন যত্ন করে ওর জন্য টিফিনটা বানিয়ে পাঠালাম, ও কাজ করছে জানি, অবশ্যই ও দোকানে কাজই করছে, কিন্তু তার ফাঁকেও না একটুখানি মানে জিজ্ঞেস করে নিলে না সেটা খুব মানে ভালো হয়। যদিও করে না, বেশিরভাগ ছেলেরাই করে না। তো এগুলো ছোটো ছোটো কিছু বিষয় যদি মানে খেয়াল করা যায় না, তাহলে সম্পর্কটা আরও সুন্দর হয়ে যায়। যাকে একজন খেয়াল করে না, একজন করে, মানে ও করে না আমি করি, চেষ্টা করি সম্পর্কটাকে আরও সুন্দর করে রাখার জন্য। আর এদিকে দেখো, এটা হলো আমাদের বাড়ির গাছের আর সবই এখানে মানে সবই তো গাছেই হয়, যেমন ওই এঁচড় আছে, কলা আছে, লাউডোগা, সবই গাছেরই। তো সবগুলোই কারো না কারো বাড়ির। কলাটা যেমন আমাদের বাড়ির, এঁচড়টা পাশের বাড়ির, লাউডোগাটাও পাশের বাড়ির। তো আজকে এই সব জিনিসগুলোই মানে রান্নার হবে। যেমন কাঁঠালটা আজকে করবো না, এটা দেখি কবে করা হয়, কারণ প্রচণ্ড গরম, এই গরমে আর এটা একটু বেশি করে তেল মশলা ছাড়া এগুলো খাওয়া যায় না, একটু তেল মশলা বেশি দিতে হয়। তা আজকে প্রচণ্ড গরম চলছে, এখন আর এটা খাওয়া যাবে না, তাই আজকে কাঁচা কলার কোপ্তা কারি হবে। আর এটা দেখো আমাদের বাড়ির গাছের আম, সব আমগুলো পড়ে যাচ্ছে জানো, কী যে থাকবে এবার গাছে কে জানে। চলো বেরোচ্ছি, একটু কাজ টাজ করলাম, কাটাকাটি করলাম, বেরোচ্ছি। বাচ্চা 11:35, আর যেহেতু হাওয়া দিচ্ছে তাই ছাতা নিলাম না, ছাতা উল্টে যাবে, তাই আর ছাতা নিলাম না। হাঁটতে হাঁটতেই চলে এলাম স্কুলে। আর সকালে যেখানে বসেছিলাম ওখানেও কিছুক্ষণ বসে তারপর আবার স্কুলে এসে এখানে সাইকেল স্ট্যান্ডে বসে আছি। ওর ছুটি হয়ে গেছে, ও ক্লাস থেকে বেরিয়েই গেটের দিকে নজর, মা কোথায়। তো গেটের দিকে দেখতে পাইনি, তারপর খুঁজে যাচ্ছে এদিক ওদিক। তাই আমি একটু সাইডে বসেছিলাম, তো তাই নজরে পড়েনি। তারপর যখন দেখলো, তারপর ব্যাস চলে এলো। আগে তো রিক্সা করা ছিল, তো মানে টোটো করা ছিল, তো চলে যেত একদম গেটে। এখন যেহেতু টোটোটা ছাড়িয়ে দিয়েছি, তাই এখন আমিই নিতে আসি। আজকে টোটো করে নিলাম, কারণ ওর বাবা চলে গেছে বাড়ি, এবার যদি হেঁটে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাব, তাই টোটো নিয়ে নিলাম। চলো এবার বাড়ি যাই। গুড ইভিনিং। দেখো, এটা হলো সন্ধ্যের টিফিন। তখন বাড়ি ফিরে একটু তাড়া ছিল, তাই আর কোনো ভিডিও করা হয়নি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলার টিফিনে এটা করে পাঠালাম ওর বাবার জন্য। একটু বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু পরোটার মতো করেছি। এটাই হলো সন্ধ্যের টিফিন। এই তো সকাল থেকে খাবার জোগাড় করেই দিনটা শেষ হয়ে গেল। দেখলে, সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যের খাবার, তারপর আবার রাতের খাবার তো আছেই। সন্ধ্যের পর থেকে আর ভিডিও করা হয়নি, তাই এই ফটোগুলো তুলেছিলাম সকালে স্কুলে আয়ানকে দিয়ে আসার পথে। দেখো, জায়গাটা এত ভালো লাগে না, সবুজে সবুজ, আর সবুজের মধ্যে ফটো কিন্তু দারুণ আসে। আর আমার ক্যামেরাটাও মন্দ না। ফটোগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। এগুলো একদম সকালের ফ্রেশ মুডে, দেখো না কোনো মেকআপ আছে না কিছু, তাই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি যখন যখন আয়ানকে নিতে যাই, তখন একটু সাজুগুজু ছিল, যেমন তখন একটু লিপস্টিক ছিল, কাজল ছিল, তখন ওখানে বসেছিলাম, তোমাদের বললাম না ওখানে বসেছিলাম, তো ওখানে বসে বসে এই ফটোগুলো তুলেছিলাম। তখন আর ভিডিও করিনি, তখন অনেক লোকজন যাওয়া আসা করছিল, কারণ টাইমটা তখন বেশি ছিল না, তো অনেক লোকজন যাচ্ছিল, তখন আর ভিডিও করিনি, তখন এই ফটোগুলো তুলেছি। তা আমার সকালের ফটো আবার দুপুরবেলার ফটো কেমন হয়েছে জানিও। কেমন? চলো আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো
তেমন কিছু তো শেয়ার করিনি, সকাল থেকে যা কাজ করেছি একটু ছোটোই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি যে কথাগুলো বলেছি সেই কথার সঙ্গে একমত কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।